সুন্নাহ। যেমন একটা শব্দ এসেছে আল খত্তুল আসওয়াদু আলা তামরিন বিল মদিনাতি মারুফুন, মানে মদিনার প্রসিদ্ধ কালো খেজুর। এই কালো খেজুর ব্যবহার করার জন্যও সুন্নাহ শব্দের ব্যবহার হয়। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো আদ-দাওয়াম, নিয়মিত, অবিরাম, ধারাবাহিকতা, চলমান, এটাকেও সুন্নাত বলে। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো আল বায়ান, বর্ণনা করা, মানে যে কোনো কিছু বর্ণনা করাকে বলা হয় সুন্নাহ। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো শক্তিমান, বলিয়ান, শক্তি বৃদ্ধি করা। তার মানে আপনি কুস্তিগির, কুস্তি খেলেন তো অনেক শক্তিশালী বলিয়ান, এজন্য যে বলিয়ান এটাকেও বলা হয় সুন্নাহ। আবার এই বলিয়ান হওয়ার জন্য যে শক্তির সঞ্চয় করা হয় এটাকেও বলা হয় সুন্নাহ। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো দাগ। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো আল আদা, মানে অভ্যাস। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো আল মাসলুকাতুল আম্মা, সাধারণ রীতি। তাহলে 13টা অর্থ বললাম। আমি যদি এই 13টা অর্থের বিশ্লেষণ করি তাহলে আমাদের খুতবা মানে শেষ করা কঠিন হয়ে যাবে। এখানে আমরা শব্দ অর্থের দিকেই শেষ করতে পারবো না। তাহলে সুন্নাহ শব্দের শাব্দিক অনেকগুলো অর্থ আমরা জানলাম। এবার আমরা জানব পারিভাষিক অর্থ। প্রত্যেকটা শব্দের 2টা অর্থ থাকে। একটা হলো শাব্দিক অর্থ, আরেকটি হলো পারিভাষিক অর্থ, অর্থাৎ শরীয়তের পরিভাষায় যে অর্থ হয় ওই অর্থকে মানে বিস্তারিত ব্যাখ্যা সহ অর্থ, মানে শর্ট অর্থ না, যেই অর্থের কারণে সম্পূর্ণটা বোঝা যায় ওইটাকেই পারিভাষিক অর্থ বলা হয়। যেমন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার মাজমুল ফাতোয়া 3য় খণ্ডের 56 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, আস-সুন্নাতু হিয়া তাউইলুল আমরি ওয়ান নাহি। সুন্নাত হলো, বুঝবেন, সুন্নাত হলো আল্লাহর আদেশ নিষেধের বিস্তারিত ব্যাখ্যা। মানে আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, মানে কোরআন। আল্লাহর আদেশ কি? কোরআন না? আল্লাহর নিষেধ কি? কোরআন। তাহলে আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ, এই যে কোরআন, এই কোরআনের বিস্তারিত ব্যাখ্যা, এটাকেই বলা হয় সুন্নাহ। মানে কোরআনের বিস্তারিত ব্যাখ্যা। এক জায়গায় তিনি কথা বললেন। এরপরে তিনি বলেন, হিয়ামা সাদারু মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আফআলি ওয়াল আকওয়ালি আল্লাতি লাইসাত লিল ইজাজি ইয়ানি লাইসাত মিনাল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজগুলোর মাধ্যমে যা প্রকাশ পায় তাই সুন্নাহ, যেটা কোরআন না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মাধ্যমে যেটা প্রকাশ পায় ওটাই সুন্নাত, কোরআন নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে, কথাবার্তায় কোরআনও প্রকাশ পায় না? পায় তো। কোরআনের আয়াত দিয়ে তিনি তো বুঝান, বলেন, ওইটা না। যা ওই কোরআন ছাড়া যা প্রকাশিত হয়, যা তিনি বলেন, ওটাই হচ্ছে সুন্নাহ। সুন্নাতের আরও স্পষ্ট ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরও বলেন, আস-সুন্নাহ হিয়াল হাক্কু দুনাল বাতিল ওয়া হিয়াল আহাদিসুস সহিহা দুনাল মাওযুআ। সুন্নাত হলো মিথ্যা ছাড়া সত্য, যেটা মিথ্যা নয়, যেটা সত্য, ওটাই হলো সুন্নাত। জাল হাদিস ছাড়া সহিহ হাদিস, মানে যেটা জাল হাদিস নয়, সহিহ হাদিস, ওটাই সুন্নাত। এরপরে তিনি আরো বলেন, আস-সুন্নাতু হিয়া মা কামাদ দালিলু আশ-শারঈয়্যু আলাইহি বিআন্নাহু তাআতুন লিল্লাহি ওয়া রাসূলিহি। সুন্নাত হলো যার উপর শারঈ দলিল প্রতিষ্ঠিত, কেননা তার মাধ্যমেই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা হয়। মানে শরীয়তের দলিল
যার উপরে প্রতিষ্ঠিত, যেই দলিল দিয়ে শরীয়তের দলিল দেওয়া হয় এবং যার উপরে ইসলাম প্রতিষ্ঠিত, ওটাই হচ্ছে সুন্নাহ। তার মানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিভিন্নভাবে এই একটা কওলের ভিতরে চমৎকারভাবে তিনি সুন্নাতের ব্যাখ্যা করে দিলেন। আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ তিনি তার একটি কিতাব মাজমু ফতোয়া, ৪র্থ খণ্ড ২৬০ আর ১০ নম্বর খণ্ড ৩৫৩, এই পৃষ্ঠার মধ্যে এসেছে আস-সুন্নাহ হিয়াল হাকিমাতি মা কিতাবিল্লাহ আল আজিজ আলা জামিআন নাস। সুন্নাত হলো সমগ্র মানব জাতির উপরে মহাপরাক্রমশালী আল্লাহর কিতাবের সাথে নির্দেশ দানকারী। মানে আল্লাহর কিতাবের সাথে যেটা নির্দেশ দেয়, কোনো আদেশ নিষেধ করে, ওটাই হচ্ছে সুন্নাহ। তিনি আরো বলেন আস-সুন্নাতু হিয়াল ওয়াহিয়ু আয-যানি ওয়াকাদ আমারাল্লাহু সুবহানাহু বিলতিজামিহা ফিল কুরআনি কামা আমারা বিতাআতি রাসূলি ওয়াল ইস্তিকামা আলা দীনি। সুন্নাত হলো দ্বিতীয় একটা ওহী। মহান আল্লাহ পবিত্র কোরআনে তা মেনে চলার নির্দেশ প্রদান করেছেন, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও তার দ্বীনের প্রতি অবিচল থাকার নির্দেশ প্রদান করেছেন, ওই রকমভাবে আল্লাহ সুন্নাত মানারও নির্দেশ দিয়েছেন, সুন্নাত মানারও আদেশ করেছেন। তিনি আরো বলেন আস-সুন্নাহ হিয়া শাকীকাতুল কুরআন ওয়া হিয়াল মুফাসসিরাতু লিমাআনিহি ওয়াল মুওয়াদ্দিহাতু লিআহকামিহি আদ-দাল্লাহ আলা তাফাসিলি মা শারাআহু আল্লাহু লিইবাদি। সুন্নাত হলো কোরআনের বিস্তারিত ব্যাখ্যা আর তা অর্থের বিশ্লেষণ এবং শরিয়াতের হুকুম আহকামের সুস্পষ্ট বিবরণ এবং আল্লাহ তার বান্দার জন্য যা শরিয়ত হিসেবে নির্ধারণ করে রেখেছেন তার বিস্তারিত বিবরণ, এটাকেই বলা হয় সুন্নাহ। এটাই হচ্ছে সুন্নাহ। মানে এক কথায় খুব চমৎকারভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরেক জায়গায় তিনি বলেছেন আস-সুন্নাতু হিয়া মা কানা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবুহু ইতিকাদান ওয়া ইকতিসাদান ওয়া কাওলান ওয়া আমালান। মানে একেবারে স্পষ্ট, সুন্নাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ এদের বিশ্বাস, আর্থিক, কথা, কাজ যা কিছু আছে সবগুলো হচ্ছে সুন্নাত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করতে বলেছেন সবগুলো কি বলেন? সুন্নাত। তাহলে সুন্নাতেরও প্রকার আছে। একটা সুন্নাত হলো কওলি, কওলি মানে তিনি যেটা বলেছেন। আর একটা হলো ফেলি, মানে কর্মগত সুন্নাত, মানে তিনি যেটা করেছেন। আর একটা হলো তাকরীর